এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। আর আজকে চলে আসছি আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি কি করবো না করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আর গাইজ দেখো, আজকে এত গরম পড়ছে, আমি ঘুম থেকে উঠে জাস্ট বসেছি, তাতে দেখো তাও পাখা চলছে, তাও এত গরম পড়তেছে। তো গাইস আজকে যাব আম পাড়তে, তো সেখান থেকে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস আমি আম পেড়ে চলে আসছি, বাট আমি ক্যামেরাটা ধরার লোক ছিল না, তাই আর দেখাতে পারিনি। তো বাড়িতে এসে আমি নিজেই দেখো। তো গাইস আজকে অনেক কিছু করব বাড়িতে। তো আম পেড়ে নিয়ে এসেছি, তো কেটেও নিয়েছি, তো এগুলো এখন শুকাত দেবো। তো মানে আমের আচার করার জন্য, তো এগুলো মেখে নিয়ে তারপর হচ্ছে আমি ছাদে শুকাত দেবো। তো তোমরা কিভাবে কে আচার করো একটু কমেন্টে জানিও গাইস। তো গাইস এখন আমি ছাদে যাচ্ছি আম শুকাত দিতে, আর একটা বস্তা ধুয়ে নিয়ে আমি এখন সেটা মানে বস্তার মধ্যে আমি আমটা শুকাত দেবো। তো আজকে ভালোই রৌদ্র উঠেছে, তো মনে হয় আজকে মানে আমটা তাও একটু রসটা টেনে যাবে। তো আমি বস্তার মধ্যে তাকে একটু ডিজাইন করে শুকিয়ে দিয়েছি। তো আশা করি আজকের মধ্যে হয়ে যাবে। তো আমি 2 দিন রাখবো ওটা, মানে আমটা শুকোত দিব, তো তারপরে আচার করে নেব। তো গাইস এখন আমি মানে স্নান করতে যাব, কারণ আজকে আমার অনেক কাজ আছে। তো আমি স্নান করে পুজো দিব এখন। তো তার জন্য আমি এখন ফুল তুলতে যাব। তো গাইস আমি ফুল তুলে চলে আসছি, তো এখন আমি পুজো দেবো। দেখো গাইস আমি পুজো দিয়ে এখন একটু খেয়ে নেব, তারপরে হচ্ছে মানে আমি আম সত্ত্ব বানাবো, তো সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো গাইস তার জন্য আমি আম ধুয়ে নিলাম, আর এখানটায় উনুনও জেলে দিলাম, তারপর হচ্ছে আমটা সিদ্ধ করতে বসাই দিয়েছি। আর এখানটা মশলার জন্য তারপর হচ্ছে এটা মানে চিনি শিরা করতেছি যাতে মিষ্টি। তো দেখো এইভাবে জাল দিই। তো দেখো গাইস জাল দিয়ে কালারটা অনেক সুন্দর চলে আসছে, আর এখানটা আমার সিদ্ধ হয়ে গেছে আম। তো এটা আমি এখন দিয়ে দিলাম উনুনে। তো দেখো গাইস কালারটা ভালোই আসছে, আমি হলুদ কিন্তু ইউজ করিনি এখানটায়। তো আমি নুন দিয়ে দিলাম এখানটায়। তো যে যত পরিমাণে নুন লাগে তোমরা সেই পরিমাণেই নুন দিয়ে দেবে। তো গাইস আমার এতটুকু নুন লাগছে। আর এখানটায় সেই মশলাটা আমি এখানটায় ইউজ করতেছি, যেটা আমি আগে দেখিয়েছিলাম তোমাদেরকে। তো গাইস আমার ফাইনালি হয়ে গেছে এখানটায়। তো আমি এখন থালাতে সর্ষের তেল ইউজ করে, তো এটা হচ্ছে এখন ছাদে উঠিয়ে দেব। তো গাইস দেখো কালারটা কিন্তু ভালোই আসছে বিনা হলুদে। তো এখানটায় আমি আবার ভাজা শুকনো লঙ্কা ছড়িয়ে দিলাম। তো আমার 3 থালা হয়েছে এখানটায়। তো আমি এখন ছাদে শুকর দিতে চলে আসি। আর গাইস দেখো এতক্ষণ ধরে উনুনের পাড়ে বসে থাকে আমার থোবরার অবস্থা একদম বেহালাত হয়ে গেছে। তো দেখো সকালবেলা যে আমগুলো শুকা দিয়েছিলাম শুকিয়ে গেছে, জল টেনে নিয়েছে, আর 3 থালাই হয়েছে। আর দেখো গাইস এখনও রৌদ্র ভালোই হয়ে গেছে, কিন্তু ভালোই আছে এখনও। তো গাইস আমি ব্লগটার বেশি টানবো না, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব।